হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন সবাইকে। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। এখন হচ্ছে গিয়ে আমি স্নান করে আসলাম। দেখো, পূজা দিব, আজকে প্রথম দিন। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি পূজা করি। এখন হচ্ছে গিয়ে ভাবছিলাম শাড়ি পরবো, এই শাড়িটা, তবে এখন আর পরা হবে না, অনেক টাইমই নেই। এখন ফটাফট করে পূজাটা করি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। প্রথমে আসনটাকে ভালো করে শুকনা কাপড় দিয়ে মুছে নিলাম। এটা যেহেতু প্লাই, তো বেশি জল লাগানো যাবে না। তারপরে এই যে দেখো, এটা কিন্তু আমার ব্লাউজের পিস ছিল একটা শাড়ির। তোমরা দেখছো শাড়িটা পরতে, আবার যেদিন পরবো সেদিন বলে দিব এই শাড়িটার ব্লাউজ পিস। তো যাই হোক, এখন হচ্ছে কি, এই যে শাড়িটা কাইটে আমি আসনের মধ্যে পাইতে দিলাম। আর এখন এই যে ঠাকুরগুলা বসায় দিচ্ছি। আমার যে মনে মনে যে কী আনন্দ লাগতেছে, তোমাদেরকে কি বলবো। মনে হচ্ছে যেন কত বড় একটা উৎসব। এরকম এতদিন ধরে আসনটা বানায় রাখছি, ঠাকুরগুলো আনতে পারতেছিলাম না, এখন আইনি পূজা করতেছি। মানে খুবই ভালো লাগতেছে মনের মধ্যে, একদম পুরো একটা শান্তি শান্তি ভাব আমার বলে বোঝাতে পারবো না। তারপরে এই যে কাবারটা খুললাম, ভাবলাম রিয়ানের একটা জামা নিয়ে ঠাকুরগুলো মানে একটু স্নান করাইতে লাগে যেই আর কি। তারপরে আবার ভাবলাম যে না থাক, এই শাড়ির টুকরাটাকেই ছিঁড়ি, টুকরাটা অনেকটা বড় আছে। তো এখন হচ্ছে গিয়ে ঠাকুরগুলোকে স্নান করাই নিচ্ছি। ঠাকুরকে স্নান করানো মানে তো হচ্ছে কি এই যে গা মোছানো, এই আর কি। তারপরে আমি ঘর টটগুলো সুন্দর করে বসায় নিব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। অনেকেই আমাকে বলতেছে লক্ষ্মী ঠাকুর আর বজরংবলী ঠাকুর নাকি একসাথে রাখা যায় না। তোমরা কমেন্টে কিন্তু সবাই জানাবা যে এটা কি মানে রাখা যায় কি যায় না। আমার মনে হয় যে আমি মন শান্তি করে যেটা যেমনভাবে পূজা করব তেমনভাবেই আমার কিন্তু ঠাকুর পূজাটা গ্রহণ করবে। আমার মনে হয় মনটাকে শান্তি করে, মনে পাপ রেখে কোনো কিছু করলে সেটাকে ঠাকুর ধরবে। কিন্তু আমি এখন এইভাবে পূজা করতেছি, আমার ভালো লাগতেছে মনে। আমার তো মনে হয় এটাই ঠিক। আর আমি কোথায় রাখবো বলো? আমার তো বজরংবলী বাবাকেও পূজা করতে হবে, মা লক্ষ্মীকেও পূজা করতে হবে। তা আমি রাখবোই বা কোথায়? নিচে থাকেও রাখা যাবে না, উপরে থাকে তো দেখাই যাবে না, তাহলে বলো। তো এখন এই যে সুন্দর করে আমি পূজা দিয়ে দিলাম, মনটায় অনেক শান্তি লাগতেছে, অনেক শান্তি, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তারপরে হচ্ছে কি সাইডে আবার অনুকূল ঠাকুরকে রাখতে হবে, কারণ কি ওই ঠাকুরের দীক্ষিত আমরা। তো তোমরা কে কে অনুকূল ঠাকুরের দীক্ষিত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। জয়গুরু, যারা যারা অনুকূল ঠাকুরের দীক্ষিত আছো। তো এখন হচ্ছে কি এই যে দেখো, ফাইনালি ঠাকুরকে পূজা দিলাম, যে সেইটা কি ভালো লাগতেছে তোমরাও দেখে বুঝতে পারবা। তো ফ্রেন্ডস, সন্ধ্যা থেকে দেখানোর মতো সেরকম আর কিছুই ছিল না। দুপুরবেলা সেই যে খাওয়া দাওয়া করে ঘুম পাড়ছিলাম। এখন হচ্ছে কি রিয়ানের বাবা খাওয়াচ্ছে উপরে নিয়ে গিয়ে। এই যে পড়াশোনা করাইলাম একটু, মন মেজাজ খুবই খারাপ, খুবই খারাপ। এই জন্য মানে কোনো কিছুই কাজ ভালো লাগতেছে না। তো যাই হোক, চলো, আর কি করা যাবে। এই কষ্টের কথা, এই দুঃখের কথা আর কত বলবো তোমাদেরকে। কবে তোমরা মুখ তুলে চাইবে, কবে আমার ঠাকুর মুখ তুলে চাইবে আমি জানি না। তো যাই, চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। দেখা হবে নেক্সট আর একটা ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার পাশে থাকবে। আর কি বলবো।